নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন স্যান্দন টিভি, সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো এখনকার মতো প্রাইম নিউজে। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সারা বিশ্বে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। বিশেষ করে বাঙালি বলয়ে আজকের দিনে শ্রদ্ধার সহিত স্মরণ করা হচ্ছে ভাষা শহীদদের। সারা বিশ্বের সাথে প্রতি বছর বিলোনিয়া প্রেস ক্লাব এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছে। বিলোনিয়া প্রেস ক্লাবের উদ্যোগে এবং তথ্য সংস্কৃতি দপ্তর, শিক্ষা দপ্তর এবং বিলোনিয়া পৌর পরিষদের সহযোগিতায় বুধবার সকাল 11টায় বিলোনিয়া 1 নং টিলা থেকে র্যালি করে বিকেআই কর্নারে ভাষা শহীদদের স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। র্যালিতে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এছাড়াও ছিলেন বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ, বিলোনিয়া মহকুমার বিশিষ্ট সমাজসেবী গৌতম সরকার সহ বিলোনিয়া প্রেস ক্লাবের অন্যান্য সদস্য এবং বাংলাদেশ থেকে আসা আমন্ত্রিত অতিথিরা। স্মৃতিসৌধের সামনে এই দিনটির গুরুত্ব তুলে ধরেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। বিলোনিয়া প্রেস ক্লাবের উদ্যোগে সন্ধ্যায় বিলোনিয়া শচীন দেববর্মন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। যতটা বাঙালি আমরা রয়েছি, যারা মাতৃভাষায় বাংলা ভাষায়, প্রাণের ভাষায়, মায়ের ভাষায় আমরা কথা বলে নিজের আবেগ আমরা মানুষের কাছে তুলে ধরি, সেই অমর 21শে ফেব্রুয়ারি আমাদের ভাষা দিবস। এই ভাষা দিবসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। এবং এই 52তে যারা আমাদেরকে এই অধিকার দেওয়ার জন্য নিজের বুকের সমস্ত রক্তকে উজাড় করে দিয়েছেন, সে জব্বার হোক, শওকত হোক, বরকত, শফিউর, জানা অজানা লাখো লাখো বাঙালি বীর সেনানী, যাদের আত্মবলিদানের ফসল আমরা বাংলা ভাষায় কথা বলছি এবং ইউনেস্কো আমাদেরকে স্বীকৃতি দিয়েছে। দুনিয়ার মধ্যে হয়তো বুধবার ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে মাতৃভাষা দিবস পালিত হয়। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, পৌর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার সহ অন্যান্যরা। অনুষ্ঠানের শুরুতে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বিস্তৃত আলোচনা করতে গিয়ে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলেন, যেভাবে নতুন প্রজন্ম এগিয়ে চলেছে তাতে বাংলা ভাষা কয়েক প্রজন্ম পরে কতটুকু অক্ষত থাকবে তা নিয়ে বলা মুশকিল। বর্তমান অভিভাবকরা বাংলা ভাষায় ছেলে মেয়েদের পড়াশোনা না করিয়ে ইংরেজি মাধ্যম এবং দ্বিতীয় ভাষা হিসেবে হিন্দিকে অগ্রাধিকার দিয়ে চলেছে। এক্ষেত্রে বাংলা ভাষাকে তৃতীয় ভাষা হিসেবে মর্যাদা দেওয়া হচ্ছে। এটা কোনো মতেই সুখকর নয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলা ভাষাকে সর্বস্তরে উন্নীত করে বাঙালি জাতিকে একটা বিশেষ মর্যাদার আসনে বসিয়েছিল। ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাংলা ভাষায় রচিত। তারপরও একটা অংশের অভিভাবক বাংলা ভাষাকে প্রকৃত মর্যাদা দিতে রাজি নয়। তারা ইংরেজিতে কথা বলতে অনেক বেশি সচ্ছলতা দেখিয়ে প্রকৃতপক্ষে বাংলা ভাষার অমর্যাদা করে চলেছে বলে তিনি উল্লেখ করেন। পৃথিবীর সম্ভবত তৃতীয় কি চতুর্থ ভাষা বাংলা ভাষা, আর 100 বছর পরে থাকবে কিনা আমি সন্দেহ। আমাদের যে জেনারেশনটা পেরিয়ে যাচ্ছে, আমরা বাংলা ভাষায় কথা বলি, কাজ চালানোর মতন ইংরেজি জানি, কাজ চালানো হিন্দি জানি। আমাদের রাজ্যের দুটো ভাষা আমরা জানি না, একটা হচ্ছে কন্নড়, একটা হচ্ছে মণিপুরি। আমাদের মাতৃভাষা বাংলা ভাষা। আমাদের পরের জেনারেশন আরো পরে, মানে এখন যারা 1 থেকে ক্লাস 10 পর্যন্ত, 11, 12 পর্যন্ত পড়াশোনা করছে, এই যে শ্রেণীটা যারা ভাষা ধরে রাখবেন, ওদের কোনো দোষ নেই। মশলা কোম্পানিতে দুঃসাহসিক চুরি। ঘটনা কমলাসাগর কোনাবন রামকৃষ্ণ আশ্রমের এক মশলা কোম্পানিতে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রাজ্যে চলছে চুরির হিড়িক। পুলিশ প্রশাসনকে ঘুমে রেখে দিকে দিকে ঘুরছে চোর।
এর কুল কিনারা করতে পারছে না পুলিশ প্রশাসন। এরই মধ্যে কমলাসাগর কোনাবন রামকৃষ্ণ আশ্রমের এক মশলা কোম্পানিতে মঙ্গলবার রাতে চুরির ঘটনা সংঘটিত করল নিশি কুটুম্বের দল। মশলা কোম্পানি থেকে প্রচুর পরিমাণ মশলা, সিসিটিভির মেশিন, কম্পিউটার সহ বিভিন্ন সামগ্রী নিয়ে যায়। জানা যায়, কোনাবন রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে শ্রীমা ফুড প্রোডাক্ট নামে একটি মশলা কোম্পানি রয়েছে। এই মশলা কোম্পানি পরিচালন করত রামকৃষ্ণ আশ্রম। প্রতিদিনের ন্যায় বুধবার সকালে মশলা কোম্পানির ঘরের তালা খুলতে গিয়ে আশ্রমে কর্মরত এক ব্যক্তি প্রত্যক্ষ করেন মশলা কোম্পানির ঘরের দরজা খোলা। সাথে সাথে তিনি আশ্রমের মহারাজ ও মশলা কোম্পানির দায়িত্বপ্রাপ্ত লোকদের ঘটনার বিষয়ে জানান। পরবর্তী সময় খবর দেওয়া হয় মধুপুর থানার পুলিশকে। মধুপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। আশ্রমের জায়গাতে একটা ঘরে মশলার ফ্যাক্টরি আছে, মালিকানা বলতে আশ্রমেরই সব জিনিস কিন্তু একজন আছে যিনি এটাকে পরিচালনা করেন কল্যাণদা। উনি গত 10-15 দিন আগে ঘরটার তালা দিয়ে এখান থেকে গেছে পাটনা মালানার লেগিয়া এই ফ্যাক্টরি। তো আমি সকালে আমারে ফোন করে আশ্রমের একজন যে এখানে কিছু জিনিস ছিল হয়েছে এই রুমে। তো আগে দেখলাম যে অনেক মশলা প্যাকেট রেডি আছিল বিক্রি করার লাগিয়া, কিছু মশলার প্যাকেট চুরি হয়েছে। আর একটা এই রুমটা বা এই যে এরিয়াটা আছে এটা সিসি ক্যামেরার আন্ডারে আসিল। তো ওই যে রুমে সিসি ক্যামেরাটা ইয়া করতো, মেশিন কম্পিউটার আসিল, ওই রুম থেকে কম্পিউটার এবং অনেক সিসি ক্যামেরা নেওয়া গেছে আর কি, চুরি গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। শান্তন টিভি। পরিবহন ভবনে বেআইনি কার্যকলাপে অহরহ অভিযোগ বিগত দিনে সংবাদ মাধ্যমের শিরোনাম দখল করেছে। এবার এই বেআইনি কার্যকলাপের অভিযোগ তুলছে রাষ্ট্রবাদী দলের ভক্ত সর্বভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মহা মজদুর সংঘ। বেআইনিভাবে অটোর পারমিট বিলি করার হচ্ছে বলে অভিযোগ তুলে বুধবার ঘেরাও করে পরিবহন ভবন। সংগঠনের সর্বভারতীয় সভাপতি অসীম দত্তের অভিযোগ, এসটি বোর্ডের মেম্বার স্বপন তালুকদার চেয়ারম্যান না থাকা সত্ত্বেও বেআইনিভাবে মোটা অঙ্কের বিনিময়ে পারমিট বিলি করে চলেছেন। মঙ্গলবার তারা জানতে পারে স্বপন তালুকদারের নেতৃত্বে একটি বৈঠক বসেছে। খবর শুনে এসে দেখে তিনি পালিয়ে যাচ্ছেন। স্বপন তালুকদারের কাছে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। সর্বভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মহামজদুর সংঘের কার্যকর্তাদের এবং উনার বিরুদ্ধে আরো অভিযোগ, এসটি বোর্ডের চেয়ারম্যান পদত্যাগ করার পরও কমিটি বর্তমানে রয়ে গেছে এবং কমিটির পক্ষ থেকে বেআইনিভাবে এ ধরনের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলেন তিনি। সংগঠনের পক্ষ থেকে দাবি তোলা হয় বেআইনিভাবে বিলি করা পারমিট অবিলম্বে যাতে বাতিল করা হয়। আমরা গতকালকে এখানে এসটি বোর্ড মিটিং বলে আমরা শুনতে পাই। তারপর আমরা একটু অফিসে এখানে জয়েন্ট অফিস কমিশনারের কাছে আমরা জানতে চেয়েছি যে চেয়ারম্যান রেজিগনেশন দিয়ে দিয়েছে, তারপরে কি করে মিটিং হচ্ছে ওনাকে জিজ্ঞেস করার পরে উনি সদুত্তর আমাদেরকে দিতে পারেনি। উনি বলছে যে ওনারা নাকি গভর্নমেন্টের কাছে ট্রান্সপোর্ট দপ্তরে ফাইল পাঠিয়েছিল, তো ওখান থেকে তাদেরকে বলেছে যে তারা এখানে মিটিং করার জন্য, তারা মেজরিটি নিয়ে মিটিং করার জন্য। ত্রিপুরা রাজ্যে বহুত দপ্তরে বহুত বোর্ড আছে, কোনো বোর্ডে চেয়ারম্যান যে সময় রেজিগনেশন দিয়ে দেয় সমস্ত জায়গায় সবাই জানে যে বোর্ড কমিটি ভেঙে যায়। তারপরও এখানে তারা সেই মেম্বারগুলো মিলে তারা এখানে মিটিং করে পারমিট তারা প্রদান করছে। যে অভিযোগ যে পারমিটগুলো প্রদান করছে তার সেটিকে বাতিল করার জন্য যে সিদ্ধান্ত নিয়েছে সেগুলো বাতিল করার জন্য আমরা এখানে আসতে ধর্নায় বসেছি। যতক্ষণ কিছু বাতিল না করবে আমরা এখান থেকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সরকারি উদ্যোগে যথাযথ মর্যাদায় উদযাপিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। গোমতী জেলা তথ্য সংস্কৃতি দপ্তর ও উদয়পুর পৌর পরিষদের উদ্যোগে বিদ্যালয় শিক্ষা দপ্তরের সহযোগিতায় উদয়পুর জামতলা স্থিত টাউন হলে উদযাপিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা আধিকারিক ঝুমা দেব, উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার, শিক্ষক মনোজিৎ ধর।
ভাষা দিবসের উপর স্মরণ বক্তৃতা দেন জেলা শিক্ষা আধিকারিক ঝুমা দেব। এছাড়াও গান, আবৃত্তি, নানা অনুষ্ঠানের মাধ্যমে যথাযথ মর্যাদার সঙ্গে উদযাপিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অপরদিকে 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসকে কেন্দ্র করে উদয়পুর হাসপাতাল সংলগ্ন অনেক শিশু শিক্ষা প্রতিষ্ঠানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কোষাধ্যক্ষ হরিকমল বর্মন সহ অতিথিরা। শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে অনুষ্ঠান শুরু হয়। তারপর পর্যায়ক্রমে কচি কাচারা নৃত্য, আবৃত্তি ও সঙ্গীত পরিবেশনা করে। অতিথিদের মধ্যে ভাষণ রাখেন মধুসূদন মাসচারক ও হরিকমল বর্মন। তারা এই দিনে গুরুত্ব তুলে ধরেন। আমি প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত গর্ব অনুভব করি যে আমি বাঙালি, কারণ বাঙালি জাতি শিখিয়ে দিয়েছে কি করে শুধুমাত্র একটা ভাষার জন্য আন্দোলন করে আলাদা একটা রাষ্ট্র গড়ে তোলা যায়। তাই আমি প্রতিদিন গর্ব অনুভব করি যে আমি বাঙালি। আমি মনে করি আমাদের প্রতিটা বাঙালির গর্ব অনুভব করা উচিত, পাশাপাশি নিজেকে যেমন বাঙালি হিসাবে গর্ব অনুভব করা উচিত, তেমনি অন্যের ভাষার প্রতি সমান শ্রদ্ধাশীল হওয়া উচিত। একমাত্র মাতৃভাষা দিবসে আপন অনুভূতি ব্যক্ত না করতে পারি। সেলাম 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 21শে ফেব্রুয়ারি। ভাষা আন্দোলনের রূপকার ধীরেন্দ্রনাথ দত্ত, প্রেম হরি, ভূপেন্দ্র সিং করেছে তোমার হাত শব্দ। মাতৃভাষার মর্যাদা রক্ষায় মাঠে ঘাটে আন্দোলনকারী। সেলাম 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 21শে ফেব্রুয়ারি। আব্বাস রফিক, আব্দুল বরকত, আব্দুল জব্বার, সফিউর আউলিয়া শহীদ हम ঢাকা 14 বিশ্ববিদ্যালয়। মাতৃভাষা নিধনের প্রাক প্রশাসন কতটা হতে পারে? সেলাম 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 21শে ফেব্রুয়ারি। টিএনজি সিএলের ফিলিং স্টেশনের গাড়ির সাথে বিএসএফ গাড়ি সংঘর্ষ। ঘটনা বুধবার দুপুর প্রায় ৩টা নাগাদ উদয়পুর মহকুমার রাধা কিশোরপুর থানাধীন রাজারবাগ পঞ্চায়েত চৌমুনি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, টিএনজি সিএলের ফিলিং সেন্টারের TR01AR 1706 নম্বরের একটি গাড়ি যাবার পথে পেছন দিক দিয়ে বিএসএফ এর TR01B 1358 নম্বরের একটি বাস গাড়ি সজোরে ধাক্কা দেয়। ফলে বিএসএফ এর গাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং গাড়িতে থাকা জওয়ানরাও অল্প বিস্তর আহত হয়। সাথে সাথে ট্রাফিক দপ্তরের কর্তব্যরত অফিসাররা ছুটে আসেন। জাতীয় সড়কে দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দেখা দেয় এলাকায়। আমি ডিউটি আসতো রাজারবাগ বাস স্ট্যান্ড, তো খবর পেয়ে তো যেহেতু আমি খবর পেয়েছি আইতে লাগে, দেখলাম যে রাস্তার মধ্যে একটা সিএনজি গাড়ি আর একটা হলো বিএসএফ গাড়ি, তাদের মধ্যে সোনামুড়া থানাধীন গরুর বাঁধ এলাকায় দুষ্কৃতীদের তাণ্ডবে বিপন্ন কৃষক পরিবার। ঘটনার বিবরণে জানা যায়, দুর্বৃত্তরা মঙ্গলবার রাতে জমির সমস্ত ঝিঙ্গা গাছ নষ্ট করে দেয়। বুধবার এই দৃশ্য দেখে কৃষক হরিপদ দাসের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তার পরিবারের আয়ের একমাত্র উৎস কৃষি। কৃষিকাজ করে কোনো ক্রমে সংসার প্রতিপালন করছে হরিপদ। এদিকে তার ঝিঙ্গে ক্ষেত নষ্টের খবর শুনে কৃষক নেতা সঞ্জয় দাস, সেক্টর অফিসার ও মোহনভোগ আদি ব্লকের ভাইস চেয়ারম্যান জিতেন্দ্র দাস পরিদর্শন করেন এবং ঘটনার তীব্র নিন্দা জানান। মানে কিতা কইতাম, কৃষকের লেগে সবচেয়ে কালো দিন, মানে দুঃখনীয় বিষয়, এর উপরে কোনো কথা নেই। এটা নিয়ে এমন তো আমিও 3 কানি গৃহস্থী করি, যেই করে যে করে 1 ঘন্টা করুক, 2 ঘন্টা করুক, 3 ঘন্টা করুক, এর চেয়ে বড় ঘটনা আর হইতে পারে না। হ্যাঁ, যার যার সমর্থ অনুযায়ী তারা করেন, ঠিক আছে। তো আজকে এমন কোনো মানুষ নাই হেল লাগা যে কি কইতাম প্রার্থনা করতেছে যে এটা কি হইলো কি না। তো সরকারের কাছে একটা অনুরোধ কি, একটু প্রশাসন দিয়ে যেমন রাত্রে একটু গার্ড, এই আর কি কম, এর মধ্যে তো আর কিছু করার নাই। সবচেয়ে দুঃখনীয় বিষয়, কিচ্ছু রাখছে না, 2টা গাছ শুধু রাখছে। ঝিঙ্গা তো লাগাইছি, পৌষ মাসে লাগাইছি। হ্যাঁ, ঝিঙ্গা ফুলও আইছে, করো আইতেছে, বা সাঙে উঠছে। সার মশলা দেওয়া শেষ, কুড়ি জাল তালো টাঙানো শেষ। গতকাল রাত্রিবেলা যে বাঁকা আর দেখতাম না, কিন্তু পুরা ক্ষেতের
পুরা ক্ষেতের মানে গাছ উঠাইয়া লয়ে গেছে, উঠাইয়া তো নিচে নিচে এরপরে মইও দিয়ে গেছে যাতে ফাড়া না বুঝা যায়। বুধবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে ফর্টিস হসপিটালের চিকিৎসক তথা ডিরেক্টর উদীপ্ত রায় রোবটিক সার্জারি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি আরো বলেন, ক্যান্সার সার্জারি সহ নানা ধরনের সার্জারি বহুল প্রচলিত, কিন্তু রোবটিক সার্জারি একেবারেই প্রযুক্তির একটি নতুন সংযোজন। ভারতবর্ষের চিকিৎসা পরিষেবায় এর নতুন সংযোজন অনেকটা আগে ঘটলেও তা ছিল পুরোপুরি সীমিত। ল্যাপ্রোস্কোপি বা ওপেন ক্যান্সার সার্জারি বা অন্যান্য জিআই সার্জারি এবং বেরিয়াট্রিক সার্জারি, মেটাবলিক সার্জারি, অন্যান্য ক্যান্সার সার্জারি, জেনারেল সার্জারির মধ্যে যেগুলো পড়ে, ব্রেস্ট বা থাইরয়েড সার্জারি, সবই আমার ডিপার্টমেন্টে। এবং যেটা নতুন জিনিস এটা হচ্ছে রোবট। রোবট সম্পর্কে অনেকেরই ধারণা কম, কারণ এটা নতুন জিনিস, নতুন টেকনোলজি। ভারতবর্ষে এসছে বহু বছর, কিন্তু খুব সীমিত অবস্থায় ছিল, কারণ পুরনো রোবট যে টেকনোলজি নিয়ে এসেছিল তাতে খুব কম সংখ্যক অপারেশন করা যেত। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়।